আমরা দুইটা পরিবার খুবই শোকাহত। আমাদের এই ক্ষতি অপূরণীয়, ক্ষতি কোনোভাবে পূরণ করা সম্ভব নয়। জামিল ভাইয়া এবং বৃষ্টি আপু তারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার জন্য গিয়েছিলেন এবং একটা সুন্দর ভবিষ্যতের জন্য, পারিবারিক স্বপ্ন পূরণ করার জন্য। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমাদের এই ক্রান্তিকালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে ভালোবাসা, দোয়া এবং সহযোগিতা পেয়েছি। বিশেষ করে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, ভাইয়া এবং আপুর বন্ধু বান্ধব, ট্যাম্পা ফ্লোরিডার কমিউনিটি, মায়ামি, কনসুলেট জেনারেল অফ মায়ামি, বাংলাদেশ এম্বাসি ওয়াশিংটন, বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিশেষ করে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী শামা ভাই সর্বক্ষণিক আমাদের সহযোগিতা করে গিয়েছেন এবং তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আশা করি, আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। অ্যাম্বুলেন্সে করে তোমার সরাসরি এখন জামালপুরে চলে আমরা সরাসরি জামালপুরে অলরেডি 12 দিন হয়ে গেছে। তো আমাদের ওখানে বাড়িতে কেউ থাকে আপনাদের? আমাদের চাচারা থাকে। চাচা থাকে। আমার আব্বা আম্মা নাই, আমার ভাইয়েরা বড়, আপনি কি করেন? আমি সবার ছোট। আপনি কি করেন? আগে প্রাইভেট কোম্পানিতে জব করতাম, এখন আপাতত কিছু করি না। আমার ছেলে বড় ছেলে করতে দেয় না, বলে তুমি চাকরি করো লাগবে না, তুমি ব্যবসা করো। বলছে আমার খুব সবসময় বলতে, আপু তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই আছি, আমার ছোট ছেলে। ঠিক আছে, তুমি পড়াশোনা করো, ইনশাল্লাহ দোয়া করছি। আপনাদের কোনো সমস্যা প্রয়োজন হলে যোগাযোগ করবেন, সমস্যা নেই, ঠিক আছে? বড় ছেলে আমাকে চিন্তা করতে দেয় নাই, তোমাদের ফ্যামিলির সবচেয়ে বড়, তোমার দুই ভাই বোন। সবাই বড়। ইমনের বৃষ্টি ফ্রেন্ড ছিল। আমার বড় ছেলে আমাদের সবাই আগলায় রাখছে সব সময়। ও যে টাকা পয়সা পাইতো, ওইখান থেকে আমাদের খালি সহযোগিতা। আমি ওর ইউনিভার্সিটির অ্যাডভাইজার যে ওর ফিনারেলে বক্তব্য শুনেছি, সেটা আমি মনে হচ্ছে যে ও খুবই ভালো ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল, আর ও ওখানে ভালো সম্পর্ক। মানে আমার দেখা মতে এরকম ভাগ্য ছেলে, মানে এত পড়ুয়া, ওরা দুটো ঠাই অনেক বেশি পড়াশোনা করে এবং খুব শ্রদ্ধা করতো। এবং 5ই আগস্টের সময় ওরা খুবই অ্যাক্টিভ ছিল। সহযোগিতা পেয়েছো, আমরা আছি। তোমরা যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করবেন, হ্যাঁ যোগাযোগ করবেন, কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে, আমরা বুঝি। এখন আসলে একজন প্যারেন্টসকে তো সান্ত্বনা দেওয়ার কিছু নাই। এখন আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহকে ফেরেশতা নসিব করুক, এবং আমরা আপনাদের পাশে আছি। হ্যাঁ, বলতো আপু আমি দেশে যাবো, টিকিট কাটছে 8টা, তুমি কোথাও